আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমার এই ভিডিওটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, সমস্যা নেই। তো অনেক দিন ধরে ভাবছি যে কোথাও যাওয়া হয় না, যেহেতু আরাফাতের আব্বু চলে গিয়েছে। সে যাওয়ার পর আমাদের মাছের এরকম কোথাও বের হওয়া হয়নি। আর আমার বোনের হাজব্যান্ড এসেছে আমার বাড়ি বেড়াতে। তারা বলছে যে আমাকে নিয়ে নাকি তারা মেলাতে একটু ঘোরাঘুরি করবে। এটা হচ্ছে মানিকগঞ্জ বাণিজ্য মেলা। তো নিজেও ভাবলাম যে যাই, ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু ছেলের বাবা বাড়িতে থাকে না। আর ছেলের আবদার আমি পূরণ না করলে কে করবে বলেন। তো এই যে ছেলেকে নিয়ে বোনের হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি মেলাতে। আর মানিকগঞ্জ যে মেলা, বাণিজ্য মেলা, সেই মেলাটা কিন্তু আমার ছেলের স্কুলের সামনেই হয়। আমার ছেলে স্কুলে যায় মেলার সামনে দিয়েই। প্রতিদিন এসে ছেলে বলে, মা মেলা শুরু হয়ে গেছে, তুমি কবে মেলাতে যাবে? আমি শুধু ছেলেকে মানে ধৈর্য ধরতে বলছি যে দাঁড়াও, কিছুদিন পর যাব করে এখনও যাওয়া হয়নি। গত 15 দিন আগে থেকে কিন্তু এই মেলাটা শুরু হয়েছে। তো ঈদ উপলক্ষে আর একটু জমজমাট হয়েছে। তো এই যে আমরা মা ছেলে সবাই রেডি হয়ে তড়িঘড়ি করে যাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর ওয়েদারও ওইরকম ভালো না, কখন যেন বৃষ্টি এসে যায়। তো সেজন্য তাড়াহুড়া করছি যাতে করে আমরা বিকেলেই ঘুরে আসতে পারি। আর আমার এখান থেকে যেতে তো খুব একটা সময় লাগে না, 5-10 মিনিট এরকম আর কি যাওয়া হয়ে যায়। তো যে কথা সেই কাজ, এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি মেলায় ঘুরতে। আর এদিক দিয়ে আমার বোনের মেয়ে এত স্টাইলিং আর ট্যালেন্ট, যা বলার বাইরে। তাকে আমি একটু ভিডিওতে রাখতে চেয়েছি, আর সে কি পোস্টাই না ধরছে, সেটা আপনারা নিজে চোখেই দেখুন। একদম মানে প্রচুর দুষ্টু, এতটাই দুষ্টু যা বলার বাইরে। একটু মানে এক দণ্ড পাও পেতে বসে না, শুধু দৌড়াদৌড়ি ঝাঁকাঝাঁকি করার তালেই থাকে। তো মাশাল্লাহ, আমার বোনের মেয়ে কিন্তু আমাকে মা বলে ডাকে। আর মা বলার একটা কারণ আছে, আমার ছেলে আমাকে মা বলে, সেই সুবাদে মানে ও দেখে দেখে আমাকেও মানে মা বলে। আর আমার হাজবেন্ডকে আব্বু বলে, ওই যে আমার ছেলে তার বাবাকে আব্বু বলে, ও আব্বু বলে। মানে বড়দের কাছে, ছোটরা বড়দের কাছে যা দেখে শুনে সেটাই কিন্তু করে, এটাই স্বাভাবিক। সেজন্য ছোটদের মানে ছোট থেকে ভালো শিক্ষা দীক্ষায় মানুষ করতে হয়। আমার ছেলে কিন্তু এখন মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। সে কিন্তু ইচ্ছা করলে একাই মেলাতে যেতে পারতো, যেহেতু তার স্কুলের কাছেই মেলাটা, আর প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু আমার ছেলে আমার অনুমতি ছাড়া একদিনও মেলাতে ঢোকার সাহস পায়নি। তো সেই ক্ষেত্রে ভাবছি যে ছেলে যখন একদিনও যায়নি, তাহলে আমার উচিত ছেলেকে একটু মেলা থেকে ঘুরিয়ে আনা। তো এই যে কথা সেই কাজ, আমরা অলরেডি চলে যাচ্ছি মেলাতে। আর এটা হচ্ছে মানিকগঞ্জ শহরের ভেতরই বাণিজ্য মেলা। প্রায় প্রতি বছরই এই মেলাটা হয়। আর আমরা প্রতি বছর আসি, একবার করে হলেও আসি। কিন্তু এবার একদম ঘটা করে আসা হয়েছে মেলার উদ্দেশ্যেই। তো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি, আর ছেলে বলছিল সে মেলাতে গিয়ে কত কেনাকাটা করবে, এই কিনবে সেই কিনবে। কিন্তু ছেলেকে বলেছি বেশি কেনাকাটা করা যাবে না, যেহেতু বাণিজ্য মেলাতে মানে অন্য সব মেলার চাইতে বাণিজ্য মেলাতে সব কিছুর দামটা একটু বেশিই রাখে। তো তারপরও ছেলেকে আমি খেলার জন্য কিছু কিনে দিয়েছি। তো যতই বলি, ছেলের আবদার পূরণ না করে পারি না। তো এই যে আমরা এখন যাচ্ছি, আমার বোন আমরা এক রিক্সাতে যাচ্ছি। আর রিক্সায় ঘোরাঘুরিটা আমার বেশিরভাগই ভালো লাগে। অটোতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা গরমের মধ্যে, সেজন্য আমরা রিক্সায় করেই যাচ্ছি, একটু বাতাস খেতে খেতে। তো আমার কাছে ভালোই লাগছে, রিক্সায় ঘোরাও হলো, প্রকৃতি দেখাও হলো, আর মেলাতেও যাওয়া হলো। তো এই যে আমরা এখন মুক্তিযোদ্ধা পার্কের সামনে। তো এখানে মুক্তিযোদ্ধা পার্ক হাতের বাম পাশে, আর এখানে হচ্ছে যে বঙ্গবন্ধু চত্বর। তাছাড়া মানিকগঞ্জের ভেতরে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে বলবেন যে কে কে এই বাণিজ্য মেলাতে আসছেন। আমরা কিন্তু অলরেডি ঈদের দ্বিতীয় দিন চলে এসেছি। আর গত 15 দিন আগে এই মেলাটা শুরু হয়েছে, তখন আমাদের আসা হয়নি। তো এই যে এই রোড দিয়ে, সামনের রোড দিয়ে কিন্তু আমি আমার ছেলের স্কুলে যাই। তো তখন কিন্তু এত এরকম জাঁকজমক ছিল না। এখানে এসে দেখি টিকিট কেটে তারপর মেলাতে ঢুকতে হবে। তো আমরা 3-4টা টিকিট কেটে নিলাম।
তো 6 বছরের পর থেকে বেশি তাদের জন্য হচ্ছে টিকিট কাটতে হবে, আর 6 বছরের কম যারা বাচ্চা তাদের টিকিট লাগবে না। তো এই যে এখানে আমরা কয়েকটা টিকিট কেটে নিয়ে তারপর 1 পা 2 পা করে ভেতরে ঢুকছি। আর এখান থেকে বলা হলো যে এই টিকিটে নাকি নাম ঠিকানা লিখে তারপর এই যে এখানে এই বক্সে জমা দিতে হবে। এটা আবার নাকি লটারির মাধ্যমে ড্র হবে। তো এখানে এসে দেখি আমার চাচাতো ভাই প্লাস মামাতো ভাই, তো ওরা এসেছে মেলায়, কিন্তু আমরা জানি না, তো সেই জন্য দুষ্টুমি করছে যে একা একা মেলাতে আসো, বইলা আসলা না। তো এখানে এসে সব ভাই বোন একত্রিত হয়ে খুবই ভালো লাগছে। সব ভাই বোন মিলে আমরা একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এই যে মেলাটা কিন্তু সুন্দরই হয়েছে, আর এখানে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এই লাইটিংগুলো আর কি সন্ধ্যার পরে সুন্দর লাগবে, ভালো লাগবে। এখন তো যেহেতু দুপুর বলতে তাও 3টা 3:30 বাজে, তো এই লাইটিংগুলো রাত্রিবেলা সুন্দর লাগে। তো এই যে এখানে আমাদের নাম ঠিকানা মানে অ্যাড্রেস সব কিছু লিখে তারপরে এখানে জমা দেওয়া হচ্ছে। এই যে অলরেডি আমার ভাই আমাদের সব অ্যাড্রেস লিখে তারপর জমা দিতে বললাম যে তুমি এগুলো জমা দাও, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো জানি না লটারিতে কিছু পাবো কি না। তো বরাবরের মতোই আমাদের ভাগ্য খারাপ, আমরা লটারি ধরলে পরে কোনো কিছুই পাই না, অযথাই মানে টাকা খরচ। তো এই যে আমার বোনের মেয়ে মানে দেখছে, আর আমার বোনের মেয়ে এখানে এসে তো একদমই মানে অবাক হয়ে গেছে সব কিছু দেখে, কোনটা রেখে কোনটা ধরবে মানে বলার বাহিরে। এটা ছেড়ে এটা ধরছে, এটা ছেড়ে এটা ধরছে। তো এদিক দিয়ে বাচ্চা কাচ্চা আবার নাগরদোলায় চড়তে চাচ্ছে, তারা নাকি নাগরদোলায় চড়বে, কান্নাকাটি করছে। তো এখানের কাজগুলো শেষ করে তবেই না নাগরদোলাতে চড়াতে পারবো। যে আমার ছেলে ভাই, তো ওরা এখানে সবগুলো টিকিটের অ্যাড্রেস ঠিক করে তারপর জমা দেবে। এই যে আমার বোনের মেয়ে, খুবই দুষ্টু মেয়ে, সে বেলুন নিবে কান্নাকাটি করছে, সে নাগরদোলায় চড়বে কান্নাকাটি করছে। তো তার আর কি সব কিছু একসাথে চাই। তো এই যে এখানে পানির ফোয়ারা, আর এখানে এত দুর্গন্ধ, আর সেটা হচ্ছে আপনার যে হুইল পাউডার আছে না, হুইলের ফাঁকি, সেইগুলোর প্রচুর গন্ধ এখানে পানির মধ্যে দিয়েছে, আর সেগুলো ফেনার মতো হয়ে উঠছে, আর একদম মানে ওইগুলোর গন্ধ আসছে নাকে। তো এখানে দাঁড় করিয়ে আমার ছেলের তারপর আমার বোনের মেয়ের অনেকগুলো ছবি তুললাম, একটু ভিডিও নিলাম, প্লাস আমিও একটু ভিডিও নিলাম এখানে দাঁড়িয়ে। কিন্তু ওয়েদার ভালো না, সে কারণে মানে ভিডিওটা খুব একটা সুন্দর মতো আসছে না। পেছনের দৃশ্যটা একদমই ঘোলাটে ঘোলাটে লাগছে। তো এই যে আমার বোনের মেয়ে আমার ছেলে, তাদেরকে বলছি তোমরা 2 ভাই বোন একটু এদিকে তাকাও, তোমাদের একটু ছবি তুলি। তো একজনে তাকায়, আর একজন অন্যদিকে তাকায়, আবার সে তাকায়, আবার অন্যজনে অন্যদিকে তাকায়, মানে এই হলো পরিস্থিতি। বাচ্চা কাচ্চা নিয়ে এই একটা ঝামেলা। তো এই যে আমার ছেলে এবং বোনের মেয়ে, তো এখন এই যে আমার ভাইদের বলছি যে তোরা একটু দাঁড়া, তোদের একটু ভিডিও নেই, কিছু ছবি তুলি। তো তারাও দাঁড়াচ্ছে, তাদের একটু ভিডিও করলাম, ছবি তুললাম, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। মানে মেলাটা এরিয়াটা অনেক বড়, চতুর্দিক দিয়ে মেলা মানে দোকান, আর মাঝখানে একটু দর্শনার্থীর জন্য জায়গা করেছে হাঁটাহাঁটি করার জন্য, খুবই সুন্দর লাগছে। আর পেছনে দেখতে পাচ্ছেন এই একদম ফুটন্ত ফুল, ওটা কিন্তু লাইটিং করেছে, রাত্রিবেলা ওটা সুন্দর লাগবে। এখন যেহেতু দিন, সেজন্য খুব একটা সুন্দর লাগছে না। যারা যাননি তারা কিন্তু অবশ্যই যাবেন, জায়গাটা কিন্তু ভালোই লাগে। কোনো কিছু না কেনাকাটা না করলেও একটু ঘোরাঘুরি করা যায়, সব কিছু দেখা যায়। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকাল বাকি ভিডিও পেয়ে যাবেন, আমরা মেলাতে কি কি করলাম, কি কি কেনাকাটা করলাম, বাচ্চাদের নিয়ে এবং ভাইদের নিয়ে কিভাবে কাটালাম।